रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা হতে পারে এটা পুনরাবৃত্তি হতে পারে, আমার মনে হচ্ছে যে এটা পুনরাবৃত্তি হচ্ছে। তারপরেও যেহেতু আমাদের ছোট স্যার ঠিকানা বলেছেন 43 থেকে আমরা শেষ করেছিলাম, তাই না? তো আজকে সেই অনুযায়ী শুরু হচ্ছে 35-20। আমাদের বিষয় নূর, হ্যাঁ, এবং আমরা যেই বিষয়টাকে 35 হয়ে গেছে না, এইটা হলো ঠিক আছে। কি ছোট সাকর্তা, কি ব্যাপার? 57-1 থেকে 9 তো শেষ করেছি। হ্যাঁ, কিসের তওবা? কোথায় পাও? তওবা তো অনেক আগে ছেড়েছি। না না না, আপনি ভাই 14-1 থেকে শুরু করছিলেন, 8-এ এসে পরে 43-এ শেষ হয়েছে। 14-8-এ শেষ হয়েছে এবং ওখান থেকে আপনি 43-এ গেছিলেন। হ্যাঁ, 14 নম্বর। তাহলে এবার 35-এই আসো। আমার না, 35টাকে আমরা মনে হয় যেন আমি পড়েছিলাম, এই জন্যই আমি মানে বলছি যে রিপিট হলেও অসুবিধা নেই, এই জন্য যে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা এখানে আছে। কোরআন যতবারই পড়ব অতবারই আল্লাহ তাআলা আমাদেরকে করুণার আশ্রয় দেবেন, এটা কোনো সন্দেহ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি কোরআনের, সেই বিষয়টা হলো নূর। এখন এই নূরের ব্যাপারটা আমরা আলো বলি, জ্যোতি বলি, জ্ঞান বলি, যাই বলি না কেন, অর্থাৎ নূরকে আল্লাহ তাআলা আমাদের সামনে কিভাবে ব্যক্ত করছেন, কি বলছেন এই নূর সম্পর্কে স্বয়ং তিনি, তো সেটা একটু দেখব আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম 15 থেকে শুরু করছি। 35 সূরা ফাতিরের 15। হ্যাঁ, সম্বোধন করে বলা হচ্ছে সকল মানুষকে, ইয়া আইয়ুহান নাস, হ্যাঁ, আনতুম আল ফুকারা, তোমরা, আমরা আমাদের বাংলা ভাষায় যেটা বলি ফকির, নিঃস্ব। হ্যাঁ, তোমরা নিঃস্ব। একটু গরম কি লাগছে দেখো দেখি, সামান্য একটু দাও। এটা সামান্য না, এটা ওটা না। ইয়া আইয়ুহান নাস আনতুম আল ফুকারা, সরাসরি তোমরা ফকির, ইলাল্লাহ, তো সামনে আল্লাহর বা আল্লাহর কাছে, ওয়া আল্লাহ, আর আল্লাহ, হুয়া, তিনি, আল গানিয়ুল হামিদ। আল গানি, আল হামিদ দুটোই আলাদা। তিনি সকল ধনে ধনাঢ্য, ধ, আর আল হামিদ নিজ সত্তায় নিজেই প্রশংসিত। হ্যাঁ, অর্থাৎ কারো প্রশংসার মুখাপেক্ষী তিনি নন। আল্লাহুস সামাদ, এই ব্যাপারটা বুঝে নাও। তার আগে বলেছেন যে আল গানি, তার সম্পদের কোনো অভাব নেই, কোনো অনটন নেই,
কোনো সম্পদের ক্ষেত্রে তিনি কারো মুখাপেক্ষী, কোনো প্রয়োজনের ক্ষেত্রে তিনি মুখাপেক্ষী নন। সেই ক্ষেত্রে প্রথমেই বলা হয়েছে তোমরা ফকির, অর্থাৎ তোমরা তোমাদের প্রত্যেকটি প্রয়োজনে আমার মুখাপেক্ষী। কিন্তু সেটা তো আমরা দেখি না। কখন? যেহেতু আমরা এই সামনেই আছে, কোরআনই বলবে ইন ইয়াশা ইউযহিবকুম, যদি তিনি ইচ্ছা করেন নিয়ে যাবেন তোমাদেরকে। এবং এইটা আমি বলেছি যে এই নিয়ে যাওয়ার ব্যাপার হলো যে তোমাদের যে প্রজন্ম এখন চলছে, প্রজন্ম বলতে 3 পুরুষ সহকারে একটা সময়কাল, 3 পুরুষের একটা সময়কাল, দাদা জীবিত, বাবা জীবিত, নাতি, আমি এখন যুবক, এই যে 3 পুরুষ, এই যে একটা সময়কাল চলছে, সেটা 10 বছর হোক, 20 বছর হোক, 30 বছর হোক, এই যে চলছে, এটা একটা প্রজন্মের জন্য একটা পিরিয়ড, একটা সময়। তো সেই সময়টা তোমাদেরকে দেওয়া হয়েছে। এখন যদি তিনি ইচ্ছে করেন এই সময়ের মধ্যে তোমাদের দাদারা কী করেছে, পিতারা কী করেছে, তোমরা কি করছো, এই হিসেব কিতাব আমার কাছে যখন পরিষ্কার হয়ে যাবে আমি নিয়ে যাব তোমাদেরকে। একটা নোটিশের মতো বলা হচ্ছে, যদি তিনি ইচ্ছে করেন নিয়ে যেতে পারেন তোমাদেরকে। ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ, এবং নিয়ে আসবেন এক নতুন সৃষ্টি, নতুন, অর্থাৎ নতুন এক প্রজন্ম নিয়ে আসবেন। এইটা কোরআনের সমুদয়, আল্লাহ তাআলা তোমাদেরকে দিক এই সমুদয় জ্ঞান। এই বিষয়টা, এই যে প্রজন্মের কথা বললাম, তারপরে একটা প্রজন্ম কিসে হয়, তাই না? তো সেটা মানে যেমন বললাম, যেমন তেমনি একটা প্রজন্মকে আবার সূরা ইউসুফ থেকেও একটা ধারণা নিতে পারি। পিতা মানে অন ডিউটি নবী, আল্লাহর বার্তাবাহক, তার 10 সন্তান শয়তান হয়ে যাওয়া, এক সন্তান বড় হয়ে গিয়ে রাজার উপদেষ্টা হওয়া, সেই পর্যন্ত পিতা কিন্তু জীবিত। ইতিমধ্যে একটা ইঙ্গিত করা হয়েছে, সব ভাইদেরকে বলা হয়েছে তোমাদের পরিবার সহ সবাইকে নিয়ে এসো। এই যে বনি ইসরাইলের ফিলিস্তিন থেকে মিশরে গিয়ে প্রতিষ্ঠা পাওয়া, এইটা একটা প্রজন্মেরই মোটামুটি একটা ধারণা দেয় যে একটা প্রজন্ম আসলে বাবা নবী, তার ছেলেরা কেউ তার কথা শোনে না, একজন যে শুনতে পারতো, যার কোয়ালিটি ছিল, তাকেও হাইজ্যাক করে তারা মেরে ফেলার নামে ফেলে দিয়ে আসছে, সে এক বাড়িতে দাস হয়ে বড় হয়েছে। এই ব্যাপারগুলো, তো এই ব্যাপারগুলো কোরআনে যে সমুদয় বিষয়গুলো আছে সেইগুলো অ্যাট এ গ্লেন্স দেখতে পারতে হবে। আমাদের প্রত্যেকে যারা কোরআনের মধ্যে এসেছি, এই সৌভাগ্য যাদের হয়েছে, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আসলে হিসেব কিতাব যদি আমরা করি, তাহলে যে বয়সের আমরা এখন, তাতে আমাদের পৃথিবীর দিকে এক মুহূর্তের জন্য ফিরে তাকাবার সময় আমাদের নাই, যদি আমরা পরকাল বিশ্বাস করতাম। আপেক্ষিক বলেছি, কার্যত আমরা পরকাল বিশ্বাস করি না। ওটা একটা ধারণা, যেটা ইংরেজিতে ডগমা বলে, একটা ধারণা, দেয়ার মাইট বি এ হিয়ার আফটার, পরকালে একটা কিছু থাকতে পারে, কিন্তু পরকালই আমাদের জীবন, ওটাই নিশ্চিত, এই ব্যাপারে আমরা সার্টেন নই। বোঝা গেল? তো একটা প্রজন্মের কথা বলা হচ্ছে যে যদি তিনি ইচ্ছে করেন নিয়ে যাবেন তোমাদেরকে, আর নতুন এক সৃষ্টি নিয়ে আসবেন এখানে। তাহলে এই প্রজন্মকে কি বলা হলো? এই প্রজন্মকে বলা হলো যে একটা সুযোগ ছিল তোমাদের ফেরার, একটা সুযোগ ছিল তোমাদের পথে ফেরার, কিন্তু ফিরলে না তোমরা। তো সেটাকে আমি, এই কোভিড চলে গেল আমাদের উপর দিয়ে, কোভিডের ব্যাপারে আমি তোমাদেরকে বলেছিলাম, আমার সেখানে 3টা সূরা নিয়ে আমার আলোচনা আছে। ঠিক কোভিড কখন দেখা দিয়েছে? তার 2 মাসের মধ্যেই
যে এটা যেতে আসেনি। এবং আমি তখন একটু কটাক্ষ করেই বলেছিলাম, করোনা ভাই সাহেব এসেছে সারা পৃথিবীর একটা রিপোর্ট নেওয়ার জন্য। তো আল্লাহর কাছে রিপোর্ট সাবমিট করা হয়েছে যে তোমাকে বিশ্বাস করার মতো কোনো মানুষ আমি দেখিনি। আর আল্লাহকে বিশ্বাস করি বলে যে ধারণা আমাদের, ওটা বিশ্বাস নয়। বিশ্বাসের সংজ্ঞা কার মনে আছে? যেই মনোভাব বাধ্য। হ্যাঁ, তাহলে এখন আমাদের সেই রকম কোনো মনোভাব নাই যে আমরা পরকালের জন্য কর্মে বাধ্য হব, কারো মধ্যে নাই। এ ব্যাপারে আমরা কিন্তু সার্টেন যে পরকালের ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই। তো এখন এইটা যখন দেখবেন আমরা, তখন এদেরকে নিয়ে যাবেন মানেটা কি? নিয়ে যাবেন মানে কি সবাইকে মেরে ফেলবেন? না। অর্থাৎ এদের জন্য যে সুযোগটা ছিল বিশ্বাসে আসার, সে সুযোগটা রহিত করা হলো। এবং এখন এদের যার জীবন যে কয়দিনের সেটা কাটিয়ে যাবে। ওই হিসেবে একজন নাস্তিক বলতে আমরা বুঝতেই পারি কাকে বলছি আর কি। অর্থাৎ আল্লাহ অবিশ্বাসী, পরকালে অবিশ্বাসী হিসেবেই আমরা বাকি জীবনটা কাটাবো এবং যার আয়ুষ্কাল কাটিয়ে চলে যাব। একটু প্রথম যেটা একটু বিশদ আলোচনা করি এই কারণে। আচ্ছা, ওয়ামা যালিকা আলাল্লাহি বেআজিজ, এবং নয় ওটা, অর্থাৎ তোমাদেরকে নিয়ে যাওয়া, নতুন এক সৃষ্টিকে এখানে নিয়ে আসা, এটা আল্লাহর সামনে বা আল্লাহর কাছে খুব বড় কিছু একটা। এবার আসো 18 বলছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, ওয়ালা তাজিরু যেখানে না বহন করবে, ওয়াজিরাতুন কোনো বোঝা বহনকারী, ওয়াজিরাতুন কোনো বোঝা বহনকারী, বিজরা উখরা বোঝা অন্যের, বিজরা উখরা বোঝা অন্যের। তাহলে এটাও আমাদেরকে জানিয়ে দেওয়া হলো যে কোনো বোঝা বহনকারী কার ভরসায় কি করছো তোমরা, সেটা তোমরাই জানো। তবে আমার পক্ষ থেকে তোমাদেরকে ফাইনাল নোটিশ জানিয়ে দেওয়া হলো, কোনো বোঝা বহনকারী অন্য কারো বোঝা বহন করবে না। ওয়াইন তাদউ, আর যদি ডাকো তোমরা, মুসকালাতুন, আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, বোঝার উপর শাকের আটি, তাই না? একটা বিরাট বোঝা বয়ে একজন যাচ্ছে যে ভাই আমার এই শাকের আটিটা নিয়ে যাও। তো তখন ওই বোঝাটা তার কাছে যেরকম লাগে, ওই শাকের আটি তার চাইতেও দুর্বহ হয়ে যায়। তো এখন যদি ডাকো তুমি মুসকালাতুন ইলা হিমলিহা, যে ভাই এইটা একটু বহন করো তুমি, এক মুষ্টি শাক আমার বহন করো তুমি, লা ইয়াহমিলু মিনহু শাইউন, বহন করবে না তার থেকে কিছু মাত্র কিছুই, ওয়ালাউ কানা যা কুরবা, এমনকি যদি হয়ে থাকে তারা একেবারে নিকটের কোনো আত্মীয়, স্ত্রী হোক, সন্তান হোক, মা হোক, বাবা হোক, ভাই হোক, নান, কেউ না। এখন এই কোরআনের আয়াত যদি আমরা গল্পের মতো পড়ি, সে একটা পড়া। আর যদি পড়ি যে প্রত্যেকটা কথা আমার ক্ষেত্রে বাস্তব হতে হবে। আমরা বারবারই বলি, কোটিবার বললেও এটা ফুরাবে না, যে আল্লাহ বার্তাবাহক মোহাম্মদ রসুল্লাহকে পাঠিয়েছিলেন লিইয়ুযহিরাহু, প্রকাশ করে দেখাতে তাকে, মোহাম্মদ রসুল্লাহকে, আলাদ্দিন, এই যে জীবননীতি, কুল্লিহি,
সম্পূর্ণটার উপরে তার। তাহলে মোহাম্মদ রসুল্লাহ এমন একজন ব্যক্তি যার উপর দিয়ে গোটা কোরআন প্রকাশিত হয়েছে। আমাদের জন্য যে নমুনা, সে নমুনা কি? তো মোহাম্মদের কাছে এরকম কোনো পাঠ্য ছিল না। তার সময়কালটা বলা, কওয়া এবং শোনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। আমাদের জন্য আল্লাহ তাআলা তার সংরক্ষণে রেখে, যাতে কোনো ভুল ত্রুটি এর মধ্যে না থাকে, লা রাইবা ফিহে, ক্যাটাগরিক্যালি এইভাবে বিশুদ্ধ করে আমাদের সামনে রেখে দিয়েছেন। তো আমাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ তার অন্তরে ওহী আসতো, তিনি বলতেন, সে কথা যারা বিশ্বাস করত তারা তাকে মানত, এবং ওইটা ছিল আল্লাহর পথ। আর এখন আমাদের কাছে আরও সহজ হয়েছে ব্যাপারটা, যে আমরা একবার শোনা নয়, 10 বার শোনা নয়, লাগলে আমরা 50 বারও পড়ে নিতে পারি যদি কথাটা বুঝে না আসে। কিতাবের সুবিধাটা এই জায়গাটায়, কিতাব থাকলে সুবিধাটা এই জায়গাটায় যে আমরা ইচ্ছে করলে বা প্রয়োজনে আমরা 50 বারও পড়ে নিতে পারি, ব্যাপারটা বুঝে নিতে পারি। কারণ বোঝার ব্যাপারটা আল্লাহর উপরে, এটাও কোরআন বলে দিয়েছে, লা তাজাল বিল কোরআন, যে তাড়াহুড়া করবে না, হাত্তা ইউকদা বা আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, যে তোমার কাছে যে পর্যন্ত না পৌঁছে দেওয়া হয় এর ওয়াহি। তাহলে এই ওয়াহি শব্দটিও আমরা দেখি, আমরা তো সিল মেরে দিয়েছেন আমাদের হুজুররা যে মুহাম্মদের উপরেই ওয়াহি হয়েছে, ওয়াহির দুয়ার বন্ধ। কি শোনোনি? ওয়াহির দুয়ার বন্ধ। আর কোরআন বলছে ওয়াহি চিরকাল খোলা, প্রত্যেকটা মানুষের জন্য খোলা। কারণ কোরআন তুমি পড়তে পারবা, কোরআন একজন সিনিয়র পাঠকের কাছ থেকে কিভাবে পড়তে হয় সেটাও বা হয়তো শিখতে পারবা, বুঝতে পারবা না, ওটা আমার কাছে। অর্থাৎ তুমি যে মুখাপেক্ষী তার, সেটা তুমি যখন কোরআন অনুশীলন করতে যাবা তখন বুঝতে পারবা, এর আগে না। যতবারই পড়বে, যত মানুষের কাছ থেকে শুনবে, মানে মনে হবে তোমার কাছে যেন বুঝতে পারলাম না, মানে করার উদ্যোগটা আসবে না, যেমন আমাদের ক্ষেত্রে যা হয়। এই কোরআনের কোনো আয়াত আমাদের সেই মনোভাব তৈরি করে না যাতে আমরা সেই কর্মে বাধ্য হই। বলতে পারলাম? আলহামদুলিল্লাহ। তাহলে জানিয়ে দিলেন যে কোনো বোঝা বহনকারী বহন করবে না অন্য কারো বোঝা, হ্যাঁ, তার বোঝার সঙ্গে সামান্য ওয়ালাউ কানা যা কুরবা, এমনকি তারা যদি একেবারে নিকটের আত্মীয় হয়ে থাকে। হ্যাঁ, ইন্নামা তুনজিরু, আর কিছুই নয়, তুমি কেবল সাবধান করতে পারো আল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। তাহলে আমি যে এখন কোরআনে আয়াত পড়ে আপনাদেরকে সাবধান করছি, এটা আমাকে এখন বলে দেওয়া হচ্ছে তুমি সাবধান করতে পারো না তাদের ছাড়া যারা তাদের প্রতিপালককে ভয় পায় না দেখেই। তো এই ভয় পেতে পারার কোয়ালিটি কি আমাদের মধ্যে আছে? নেই। আমরা ভূত ভয় পাই, যে বললাম কত কিছুকে আমরা ভয় পাই, কিন্তু আল্লাহকে ভয় পাই না। তাহলে দ্য বেসিক কোয়ালিটি কোরআন সূচনাতেই বলেছে, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনের একটা র্যান্ডম তর্জমা হলো তাদের যারা ভয় পায়। তো সেই ভয় আমাদের মধ্যে নাই। তো ইন্নামা এটাও বলে দিলেন যে ইন্নামা তুনজিরু আল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব ওয়া আকামু আস-সালাত। এই কথাটারই বাংলায় আমি বলি আকামু আস-সালাত, অর্থাৎ তারা নিজেদের মধ্যে দাঁড় করাতে চায় ওহির প্রতিচ্ছায়া। সালাতের আরেকটা বাংলা শুনে নাও। বাইরে থেকে দেখলেই মনে হবে এই মানুষটার সঙ্গে ওহির সংযোগ আছে,
আকামুস সালাত মানে নামাজ দাঁড় করায়, নামাজ কায়েম করে, এ সমস্ত ননসেন্স তো এখন একেবারে পানি ভাত হয়ে গেছে। এখন আর এগুলো কেউ বিশ্বাস করে না সময় পরিবর্তনের সাথে সাথে। তো এখন কি, যারা ভয় পায় তাদের প্রতিপালককে এবং প্রতিষ্ঠিত করে বা স্থাপন অনুশীলন করে আসসালাত, ওহীর সংযোগ, মিলিত হওয়া। ওয়ামান তাজাক্কা, আর যে পরিশুদ্ধ করলো, অর্থাৎ কিভাবে পরিশুদ্ধ করলো? আকামুস সালাত, তো যে এই ওহী অনুশীলন করে নিজেকে পরিশুদ্ধ করলো, ফাইন্নামা ইয়াতাজাক্কা লিনাফসিহি, তাহলে সেটাও আর কিছু নয়, সে পরিশুদ্ধ করলো তার নিজেকে নিজের জন্যই, কারণ বাঁচার তো আর কোনো পথ নেই। শুনিয়ে তো দিলেন যে তোমার সন্তান হোক, যেই হোক না কেন, যত আপনজনই হোক না কেন, এক মুষ্টি বোঝাও বহন করতে নেবে না। কাদের পিছনে ছুটছ, কাদেরকে নিয়ে ভাবছো এই আমার পৃথিবী? তাহলে তখনই বলে দিয়েছেন যে ইন্নামা তুনজিরু, তুমি কেবল সাবধান করতে পারবা তাকে ইয়াকশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা ভয় পায় তাদের প্রতিপালককে না দেখেই। তো এই অদেখা প্রতিপালকের ভয় কার মধ্যে আছে? নেই। তাহলে ও আকামুস সালাত, এবং স্থাপন অনুশীলন করে ওহীর সংযোগ, তাতে কি হয়? আর যে ইয়াতাজাক্কাত, আর যে তাজাক্কা, তার মানে ওহীর সংযোগ অনুশীলনই একটা মানুষকে পরিশুদ্ধ করে। তো যে এই পরিশোধনের মানে প্রক্রিয়াকে নিল, ফা ইন্নামা ইয়াতাজাক্কা লিনাফসিহি, তাহলে সে করেনি আর কিছুই, সে পরিশোধনের প্রক্রিয়া নিয়েছে তার নিজের জন্য। ইয়াতাজাক্কা, পরিশোধন প্রক্রিয়া সে নিয়েছে তার নিজের জন্য। ওয়া ইলাল্লাহি আল মাসির। এখন ওয়াওকে বলবো যেহেতু সামনেই আল্লাহর সকলের ফিরে যাওয়া, ফিরে যাওয়া। এখন তুমি কি এটা বিশ্বাস করো যে যে কোনোভাবে আমাকে তার সামনে ফিরে যেতেই হচ্ছে? নো। এখন এরপরে দেখো ছোট্ট ছোট্ট আয়াত, ওয়ামা ইয়াস্তাবি আল আমা ওয়াল বাসির, এবং একই রকম নয়, একই রকম নয় অন্ধ আর যে দেখতে পায়। একই রকম হবে? তাহলে এই সমুদয় এখানে 15, 16, 17, 18 এই কথা কয়টা যারা দেখতে পায়, এর বাস্তবতা যারা দেখতে পায় আর যারা দেখতে পায় না, তারা কি একই রকম? একই রকম নয়। এরপরেই বলা হচ্ছে ওয়ালা আয-যুলুমাত ওয়ালা আর নূর, এই শব্দ এলো যে আর, আর এখানে যেমন আর না ঘুটঘুটে অন্ধকার বা বিচিত্র অন্ধকার, আর আলো। তো আলো আর অন্ধকার তো এক নয়। তো অন্ধ আর যে দেখতে পায় সে যেমন এক নয়, তেমনি বিচিত্র বা বিভিন্ন অন্ধকার আর আলো এক নয়। ওয়ালা আয-যিল্লু ওয়ালা আল হারুর, আর না ছায়া, নিবিড় ছায়া, আর না খর রৌদ্রতাপ। এগুলো তো আল্লাহ আমাদেরকে বোঝাবার জন্য দিচ্ছেন। তো যারা দেখছে তারা দৃষ্টিমান, যারা দেখছে না তারা অন্ধ। ঠিক যেমন ঘুটঘুটে অন্ধকারে যারা আছে আর আলোর বলয়ে যারা আছে। আছে কোথায়? যে না নিবিড় ছায়া আর না খর রৌদ্রতাপ।
ওয়ামা ইয়াস্তাবি আল আহইয়া ওয়ালা আল মৌত, আর না সমান হয় বা একই রকম হয় জীবিতরা আর না মৃতরা। আল আহইয়া ওয়াল আমওয়াত ওয়ালা আল আমওয়াত, তাহলে যারা জীবিত তারা আর নয় যারা মৃত। ইন্না আল্লাহ, কার্যত আল্লাহ, ইউসমিউ। কালকে এই আয়াতটা আমি খুঁজছিলাম, এই ব্যাপারটা একটু নাও। এখানে নিঃসন্দেহে বলি, কার্যত বলি বা নিশ্চয় বলি, যেভাবে বলি ইন্নাকে, ব্যাপারটা একটু বোঝো। ইউসমিউ মানে শুনতে দেন। কোথায় এসে দাঁড়ালো? নিশ্চয়ই আল্লাহ শুনতে দেন মান ইয়াশা, তাকে যে চায়। এখন কে আছে যে শুনতে চায়? আমার ভবিষ্যৎ কোথায়, আমার এই জীবনের আসল বাস্তবতা কি, আমি যেখান থেকে চলে যাচ্ছি তারপর কোথায় যাচ্ছি, এই সব কথাগুলোর যারা শুনতে চায় তাদেরকে শুনতে দেন। তাহলে প্রমাণ হলো যে কোরআন বলছে তোমার শুনতে না চাইলে তিনি তোমাকে শোনাবেন না। বুঝে নাও। ইন্নাল্লাহা ইউসমিউ, কার্যত আল্লাহ শুনতে দেন মান ইয়াশা, তাকে যে চায়। ওয়ামা আনতা বেমুসমিইন, আর নও তুমি শোনাতে পারবে। মান তাকে, ফিল কুবুর যারা আছে কবরের মধ্যে। তাহলে আমরা যারা বিশ্বাসহীন অবস্থায় দেহটার মধ্যে, এই মাটির দেহের মধ্যে বসবাস করছি, তারা আসলে আছি কোথায়? কবরের মধ্যে। হ্যাঁ, তো এখানে একটা রেফারেন্স যদি দেওয়া যায় তাহলে আমার মনে হয় ভালো হয়, যে সূরা আনফালের 24-এ দেখা যায় তোমার, হ্যাঁ না এটা না, তোমার সূরা আনামের 122-এ, হ্যাঁ, মান কানা মাইতান ফাআহইয়াইনাহু। এখানে আল্লাহ জিজ্ঞেস করছেন আওয়া মান সে কেমন যে ছিল মৃত। 122 যে ছিল মৃত, ফাআহইয়াইনাহু তারপর জীবিত করেছি আমরা তাকে। ওয়া জাআলনা লাহু নূরান, এবং আয়োজন করে দিয়েছি তার জন্য একটি টর্চ লাইট বা একটি আলো। ইয়ামশি বিহি ফিন্নাস, সে চলাচল করে মানুষের মধ্যে, সেটা দিয়েই। তাহলে মানুষের মধ্যে কি আছে? জুলুমাত, সে চলে তার আলোতে। এখন একমাত্র মানুষ সেই প্রাণী যার চোখে আলো প্রবেশ না করলে সে কিছুই দেখতে পায় না। তার দৃষ্টিকে আলোর মুখাপেক্ষী রাখা হয়েছে। বাকি সব সৃষ্টির কাছে রাত দিন বলে কিছু নেই, তারা দিনেও যেমন দেখতে পায়, রাতেও তেমন দেখতে পায়। কিছু কিছু এক্সেপ্ট, ওটা নেহায়েতি কম। বেড়ালের মানে চোখে আলো মারলে তো উল্টো, আমি একটা টর্চ লাইট মারলে ও দুটো মারে, কুকুরের দিকে মারলে ও দুটো মারে। যাই হোক, তাহলে মান কানা মাইতান, সে কেমন যে ছিল মৃত, ফাআহইয়াইনাহু তারপর জীবিত করেছি আমরা তাকে। ওয়া জাআলনা লাহু নূরান, এবং আয়োজন করেছি তার জন্য একটি আলো। ইয়ামশি বিহি ফিন্নাস, এবার আসো আমাদের কথা। কামান, সে কি সেই রকম?
মাসালুহু উপমা যার ফিজ জুলুমাত আছে ঘোর অন্ধকারে লাইসা বিখারিজিম মিনহা কেউ নেই তাকে সেখান থেকে বের করা। তো আমাদেরকে তো সেই অন্ধকার থেকে আলোতে বের করার দিকে বারবার আহ্বান করা হচ্ছে। মৃত থেকে জীবনে আসার আহ্বান করা হচ্ছে। তাহলে এটা নাও, এটার সাথে তুমি খেয়াল করো যে এটা যেটা বললাম যে মানফিল কুবুর ওয়ামা আন্তা বে মুসমেইন, আর নও তুমি যে শোনাতে পারবে মানফিল কুবুর, যারা রয়েছে কবরগুলোর মধ্যে। ইন আন্তা ইল্লা নাযীরুন, তুমি আর কিছু নও, একজন সাবধানকারী মাত্র। ইউ আর নাথিং বাট এ ওয়ার্নার, কিচ্ছু না তুমি। ইন্না আরসালনা কা, কার্যত পাঠিয়েছি আমরা তোমাকে বিল হক। এই যে বিল হককে আমরা সত্য সহ পাঠাইয়াছি, এটা তর্জমা করেছেন বটে, বাস্তবতা কি হবে? ইন্না আরসালনা কা, কার্যত পাঠিয়েছি আমরা তোমাকে বিল হক, একটি বাস্তবতার সংবাদ দিয়ে। সত্যের প্রতিশব্দ, প্রথম শব্দই হলো বাস্তবতা। সত্য কি? যেটা বাস্তব। তো এইভাবে একটু বিকল্প শব্দ ব্যবহার করলে কোরআন সম্পূর্ণ ব্যক্ত হয়ে যায়, বাংময় হয়ে যায়। একটি বাস্তবতা নিয়ে পাঠিয়েছি, অর্থাৎ একটি বাস্তবতার সংবাদ নিয়ে পাঠিয়েছি। হলো যেভাবেই তুমি বলো, অর্থাৎ তোমাকে দিয়ে যা বলানো হচ্ছে ওটাই বাস্তব। বিল হক বাশিরান, সুসংবাদদাতা একজন, ওয়া নাযিরান, এবং সাবধানকারী একজন। এবার আসো চূড়ান্ত ঘোষণা, আমাদের পর্যন্ত এটা এসে পৌঁছাবে কিয়ামত পর্যন্ত। ওয়াইন মিন উম্মাতিন, এবং নেই এমন কোনো জনগোষ্ঠী, ইল্লা এর বাইরে, খালাফিহা মধ্যে তাদের, মধ্যে তাদের, নাযীরুন একজন সাবধানকারী। তা আমরা বঙ্গদেশীয় এই যে জনগোষ্ঠী, তাই না, আজকে ৩৫ বছর পর্যন্ত এই কোরআন আমি পড়ছি। শুনতে চাইলে মানুষ আসত, তাই না? যেমন আমি পাগলের মতো সারা পৃথিবী ছুটে বেরিয়েছি, যে কোরআন পড়লে বোঝা যায় এরকম মানুষ আমি একটু চোখে দেখতে চাই, যে তারা কোরআন পড়েন এবং বুঝতে পারেন। আমার সেই মানে পাগলামি তোমরা যদি দেখতে আজকের থেকে সেই ৩০ বছর ৪০ বছর আগে, কি করে সম্ভব কোরআন পড়লে বোঝা যায়? কারণ সারা জীবন শুনে আসছি কোরআন বোঝা যায় না। তো যুগশ্রেষ্ঠ কোনো স্কলার যারা তখন দৃশ্যমান হয়েছেন, যাদের রেকর্ড আমি পেয়েছি, তো শুনেছি, দেখেছি, টেলিভিশনে দেখেছি, তো জাকির নায়েক বলো, দিল্লির ওয়াহিদুদ্দিন খান বলো, পাকিস্তানের ইসরার আহমদ সাহেব বলো, ইরানের আয়াতুল্লাহদের কথা বলো, আল্লাহ তাআলা অলৌকিকভাবে সেখানে যেতে চেয়েছি, নিয়ে চলে গেছেন। শুধু এই একটা আকুলতা যে কোরআন পড়লে কি সত্যিই বোঝা যায়? এখন তোমরাই দেখ বোঝা যায় কি না, তোমরাই সাক্ষী দাও। কোরআন পড়লে তো বোঝা যায়। তুমি কি টাইটেল পাস করেছো? তুমি কি আলেম? তুমি কেমন করে বুঝতে পারো? বলো। এইটা হলো বাস্তবতা। ওয়ামা আরসালনাকা ইল্লা বিল হক, ইন্না আরসালনাকা বিল হক, কার্যত পাঠিয়েছি আমরা তোমাকে একটা বার্তা, মানে বাস্তবতা নিয়ে, বাশিরান ওয়া নাযিরান, সুসংবাদ দিতে এবং সাবধান করতে। ওয়াইন মিন উম্মাতিন, অর্থাৎ এই জগতে এমন কোনো জনগোষ্ঠী থাকবে না, ইল্লা এমন বা এই ব্যতিক্রম, খালাফিহা নাযিরুন
মধ্যে তাদের, অ্যামাং দেম, মধ্যে তাদের একজন সাবধানকারী। আচ্ছা, ওয়াইন ইউকাযযিবুকা, এখন সেই বার্তাবাহককে আবার বলে দেওয়া হচ্ছে, কিন্তু যদি প্রত্যাখ্যান করে তোমাকে, অর্থাৎ সেই জনগোষ্ঠী, ফাকাদ কাযযাবা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাহলে এটাও নিশ্চিত শুনে নাও যে এটা এর আগে যত জনগোষ্ঠী পৃথিবীতে এসেছে তারা প্রত্যেকেই তাদের বার্তাবাহককে মিথ্যা প্রতিপন্ন করেছে, কেউ শোনেনি। তাহলে ভাই কথা থাকে এই এদের, আচ্ছা আয়াতটা শেষ করি। জাআতহুম রুসুলুহুম, এসেছিল তাদের কাছে বার্তাবাহকরা তাদের, এসেছিল তাদের কাছে বার্তাবাহকরা তাদের, বিল বাইয়িনাত, সুস্পষ্ট সব প্রমাণ নিয়ে, ওয়া বিজ জুবুর, এবং ছোট ছোট বুকলেট নিয়ে। জুবুর সহিফা যাকে আমরা বলি, ওয়াবিল কিতাবিল মুনির, এবং নিয়ে সেই কিতাব যে আলোতে আলোকিত হওয়া যায়, যে কিতাব আলো দিতে পারে, আলোকিত কিতাব না। অর্থাৎ মুনির আমরা কাকে বলি? চাঁদকে মুনির বলি। আলোর উৎসকে সূর্য, আলোকে ধারণ করতে পারে কে? চাঁদ। তো এইটা সেই সূর্য, এটা সেই আলো, এখান থেকে তুমি আলো নিয়ে আলোকিত হতে পারো, এটা আলো। কিতাবিন মুনির, এমন কিতাব যেটা আলো দেয়, যে কিতাব এই আলোতে আলোকিত হওয়া যায়। আলহামদুলিল্লাহ। তো আমি বেশ লম্বা করে সূরা ফাতিরের 15 থেকে নিয়ে 25 পর্যন্ত তেলাওয়াত করলাম। শুধু নূর শব্দটি এখানে, যে ওমা ইয়াস্তাবি, তাই না, আর ওয়ালা আয-যুলুমাত ওয়ালা আন-নূর, একই রকম নয়, ঘুটঘুটে অন্ধকার বা বিচিত্র অন্ধকার আর আলো। আলহামদুলিল্লাহ। তো এখানেই আমরা একটা বিরতি নেই, ছোট্ট একটা বিরতি নেই, তারপর আমরা আবার এগিয়ে যাই।